তো ফাইনালি আমরা আবারও ঘরের কাজ শুরু করলাম। গতবার তো কাজ করতে এসে বৃষ্টির জন্য কাজ করতে পারিনি, তাই এখন আমরা আবারও আসলাম ঘরের কাজ শুরু করতে। তো আমরা প্রতিদিনের মতন সকাল সকাল আমরা আমাদের দাদা বাড়িতে চলে আসলাম। তো কাদার জন্য গাড়িগুলো আসতে পারতেছিল না আমাদের রাস্তায়, যার কারণে আমাদের আবার এক্সট্রা করে রাবিশ ফেলতে হয়েছে মাটিতে। এতে করে আমরা আমাদের যে বাকি জিনিসপত্রগুলো সেগুলো আনতে পেরেছি। তো আমরা এই যে পিকেট ইটগুলো যেগুলো দরকার ছিল সেগুলো নিয়ে আসছি। তো এইদিকে আমাদের যে জায়গাটা আছে সেখানে প্রথমবারের মতন আম গাছে আম ধরেছে। যাক আলহামদুলিল্লাহ, এই গাছের প্রথম আমগুলো আমরা খেতে পেরেছি। খুব একটা বেশি হয়নি, কিন্তু যে কয়টা ছিল আমি পাড়ার চেষ্টা করতেছিলাম। কখনো এভাবে আম পারিনি, যার কারণে অনেক বেশি আনন্দ লাগতেছিল, তো আবার নিজেদের গাছের আমগুলো। কিন্তু আমগুলো এখনো অনেকখানি কাঁচা, কিছুদিন রেখে দিলে মনে হয় পাকবে। তো আমরা এতক্ষণ সবাই মিলে আম পাড়তেছিলাম, এখন আবার আম কুড়াতে চলে আসলাম। সচরাচর আমরা এগুলো দেখি না, যার কারণে আমার কাছে বেশ ভালোই লাগতেছে। ঢাকায় তো আমরা ফরমালিন যুক্ত আমগুলো খাই, কিন্তু এইখানে অরিজিনাল তাজা ফ্রেশ আমগুলো খেতে বেশ ভালোই লাগতেছিল। তো আমাদের এদিকেও ঘরের পানির জন্য পানির বোরিং করতে হবে, কারণ পানি ছাড়া ঘরের কোনো কাজই করা যাবে না। এই কাজ করতেও সারাদিন অনেক প্রকার ঝামেলা পোহাতে হয়েছে। সারাদিনে বিন্দুমাত্র বিদ্যুৎ ছিল না, এর কারণে এই কাজটা করতে আমাদের বিশাল ঝামেলা পোহাতে হয়েছিল। এছাড়াও আমাদের পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না কত ফুট গভীরতা করলে পানি অনেক বেশি ভালো পাওয়া যাবে। প্রথমে 37 ফুট গভীরতা করা হয়েছিল, পরবর্তীতে আমরা বলাতে 42 ফুট গভীর করা হয়েছিল। তো আমরা সেখানে অনেকক্ষণ কাজ করার পর একজন আন্টি আমাদেরকে ডাক দিয়েছে এবং আমাদেরকে নাস্তা করিয়েছে। আমি আগেও বলেছিলাম, এরকম সময় কেউ যখন এক গ্লাস পানিও খাওয়ায় সেটা আজীবন মনে থাকে। আন্টি যথেষ্ট পরিমাণের ভালো। যখন আমার বাবা মারা গেছিল তখনও এই ঘরেই আমরা খাবার খেয়েছিলাম। পরিশেষে বিকেল 5টার সময় বিদ্যুৎ এসেছে, কিন্তু তখনও পানি অনেক বেশি ঘোলা ছিল। ভালো পানির উৎস পাওয়াটা কতটা পরিমাণের ভাগ্যের ব্যাপার এটা বলে বোঝাতে পারবো না। আচ্ছা, আপনারা যারা গ্রামে থাকেন আপনারা কত ফুট গভীরতায় পানি ভালো পেয়েছেন? তো অনেকটা সময় পার হওয়ার পরে আমরা দেখলাম যে পানি অনেকখানি পরিষ্কার। আমি একটু খেয়ে দেখেছি, আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই ছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আলাদা একটা আনন্দ লাগে যখন কোনো একটা কাজ সম্পূর্ণ করা যায়। তো আমরা আবার ওই আন্টির বাসায় চলে আসছি। আন্টি আমাদেরকে বলেছে দুপুরে খাবারটাও খেতে। আন্টি কয়েকবার এসে ডেকে গিয়েছিল খাবারগুলো যাতে খেয়েছি, কিন্তু এইদিকে কারেন্টও আসতেছিল না, কাজটাও শেষ করতে পারতেছিলাম না, তাই খাবারও খেতে পারতেছিলাম না। অবশেষে মাগরিবের আজানের কিছুক্ষণ আগে আমরা খাবারগুলো খেতে পেরেছি। আন্টি আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছে, কিন্তু খাবারগুলো অসাধারণ ছিল। আমাদের কাছে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি ভালো লেগেছে। সারাদিন পরিশ্রমের পরে খাবারগুলো খেতেও বেশ ভালো লাগতেছিল। তো এইদিকে যখন পানির মোটরটা ঠিক করতে পেরেছি, তাই পানি দিয়ে দিচ্ছি ইটগুলোতে, কারণ ইটগুলোতেও প্রচুর নাকি পানি দিতে হয়। এই বিষয়গুলোতে আমার নলেজ একেবারেই কম, যার কারণে অনেক কিছুই আমার অজানা। আপনাদের কারোর কাছে যদি ভালো পরামর্শ থাকে আমাকে একটু দিতে পারেন, তাহলে আমরা আমাদের কাজটা আরো সুন্দরভাবে করতে পারবো। তো এইদিকে আমরা পানি দিচ্ছিলাম, আর ওইদিকে বাচ্চাগুলো অনেক বেশি দুষ্টামি করতেছিল। আমি যতই বলতেছিলাম নামতে, ওরা নামবে না কোনোভাবেই। পানি দিয়েও ভয় দেখাচ্ছিলাম, তারপরও ওরা নামছিল না। যাই হোক, ওরা বাচ্চা মানুষ, ছোট মানুষ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।